এরা যদি আপনার জীবনে আসে তাহলে আপনার জীবন তছনছ করে ছাড়বে, ভূমিকম্পের মতো ধ্বংস করে দেবে, একেবারে আগ্নেয়গিরির অগ্নুস্ফুলিঙ্গে লাভাতে ঢাকা পড়ে যাবে আপনার জীবন। আচ্ছা, আপনার কি মনে হয়, মানুষ হয়ে জন্মে মানুষের উপকার করা, মানুষের বিপদে দাঁড়ানো, তাকে সাহায্য করা, এটা কি অন্যায়? এটা কি পাপ? না, কখনোই নয়। পরোপকারই হচ্ছে পরম ধর্ম, এটা আমাদের প্রচলিত একটা কথা আছে। কিন্তু আজ আমি এমন 5 জন মানুষের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেবো যাদের উপকার করলে আপনার ক্ষতি থেকে একেবারে চরমতম ক্ষতি হতে পারে এবং মহাবিপদ। এরা কারা? নাম্বার 1, এক শ্রেণীর মানুষ আপনি আপনার চারপাশে পাবেন যারা আপনার থেকে উপকার নেবে, কিন্তু উপকারের প্রতিদান হিসাবে উপকারের গুরুত্বটাও সে স্বীকার করবে না। যদি তাকে জিজ্ঞেস করা হয় যে ভাই, এই যে বিপদে পড়েছিলিস, এই বিপদ থেকে উদ্ধার হলি কি হবে, বলবে না, হারগিজ বলবে না সে যে আপনি তাকে উপকার করেছেন। সে অর্থনৈতিক দিক থেকে উপকার হতে পারে, শারীরিক দিক থেকে, আইনিভাবে, কিন্তু সে কোনো দিন উপকারের কথা স্বীকার করবে না। একেবারে কৃতজ্ঞ ব্যক্তি। এই ধরনের ব্যক্তির যখন যে বা যারা উপকার করেছে তারা জীবনের প্রতিদান হিসেবে শুধু বদনামে পেয়েছে, তারা কখনো অন্যকে ভালোবাসতে জানে না, এদের পাশে দ্বিতীয়বার দাঁড়াবেন না। আরও এক শ্রেণীর মানুষ আপনি আপনার সমাজে পাবেন যারা হচ্ছে সমালোচক, অর্থাৎ আপনার সামনে বড় বড় কথা, মিষ্টি মিষ্টি কথা, কিন্তু আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে এমন ক্রিটিক্যাল মন্তব্য করবে, এমন অসভ্য আচরণ করবে যে আপনি তার চরম শত্রু এবং আপনার অনেক গোপন রহস্য সে জানে। অবশ্যই সেগুলো মিথ্যে কথা, সে কিছুই জানে না, কিন্তু নিয়ে বিনিয়ে এই করে আরেকটা বন্ধুর কাছে আপনার ইমেজটাকে নষ্ট করার জন্য সে এমনভাবে লেগে থাকবে যে আপনাকে যতক্ষণ পর্যন্ত না অপমানিত করছে সে শান্তি পাবে না। অনুরূপ নিয়ম কিন্তু সেই বন্ধুর ব্যাপারেও আপনাকে বলবে। এমন মানুষের চেনাও খুব সহজ। যখন কোনো কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে আপনার কাছে আলোচনা হচ্ছে, আপনি কখনো সেই মানুষকে বিশ্বাস করবেন না। সে আপনার অনুপস্থিতিতেও অন্যের কাছে আপনার সম্পর্কে সমালোচনা করবে। আলোচনা ভালো, আলোচনার দ্বারা মনের ভেতরে একটা জেদ জন্মে, আলোচনার দ্বারা মানুষ উন্নততর জায়গায় পৌঁছাতে পারে, কিন্তু সমালোচনা মেরুদণ্ড ভেঙে দেয়। বারবার একটা কথা শুনতে শুনতে কানে একটা বোঝা সৃষ্টি করে এবং মনে অশান্তি সৃষ্টি হয়। এই মানুষের থেকে সাবধান থাকুন। তৃতীয় ব্যক্তি, এরাও দেখবেন আপনি চেনেন, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী বিভিন্নের মধ্যে আছে। যখন দুজনে মিলে কোনো কাজ করছেন তখন তার যে মূল্যটা, কাজটা কমপ্লিট করার পর যে সুনাম, সেটা সে নেবে। যাই, আমি ছিলাম, আমি ডাইরেকশান দিয়েছি, আমি কাজটা করিয়েছি, বড় বড় বাত আর কি, সেটা রাজনৈতিক নেতার সামনে হোক বা ধর্মীয় কোনো উৎসবে হোক বা যে কোনো জায়গায় হোক। আবার ওই একই কাজে যখন ফেলিওর হলেন, হতেই পারে কাজ করছেন মানে সবসময় সাকসেস হবে এমন কথা, তখন কিন্তু দোষটা তার নয়, সে পরিষ্কার বলবে আমি তাকে বলেছিলাম, আমি ওকে বললাম যে তুই এইভাবে কর কাজটা, তাহলে কমপ্লিট করতে পারবি, কিন্তু শুনলই না, হুজ্জুতি সবসময়। আদৌ সে বলেনি আপনাকে, আপনি লোকের সামনে কোনো কথা বলতে পারছেন না, মানে খারাপ কিছু হলে সে বদনামের দায়িত্ব আপনার, তার কোনো দায় নেই, কিন্তু ভালো কিছু হলে সেই দায়টা নেবে সে। এই ধরনের মানুষ থেকে সাবধান থাকুন। এরা আপনাকে বড় হতে দেবে না, এরা আপনার পেছনে সবসময় লেগে থাকবে এবং আপনার দ্বারা কোনো উপকারের কাজ করিয়ে নিয়ে সুনাম অর্জন করবেন নিজে। 4 নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে অলস এবং পরজীবী, প্যারাসাইট টাইপের। মানে এক ধরনের মানুষ আপনি নিশ্চয়ই দেখবেন যে একজনের সঙ্গে আরেকজন লেপ্টে আছে, মানে কি তার কোনো ইন্টারেস্ট নেই যে তাকে বহন করে, কিন্তু আপনি ফলো করবেন যখন যেখানে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে পেছনে পেছনে যাচ্ছে। আমি দেখেছি, আপনিও দেখেছেন যে একজনের সঙ্গে সব সময় অঙ্গাঙ্গে, মানে আমি বলছি না, আপনি আপনার এলাকা দেখুন, আপনার এলাকার দিকে তাকিয়ে দেখুন, কোনো সময় তার পেছন ছাড়বে না। কেন? সারাদিন তার সঙ্গে ঘুরলে তার সঙ্গে খেতে পাবে, তারপর সন্ধ্যেবেলায় বাড়ি ফেরার সময় 200 টাকা পাবে। মানে নিজে কিছু করবো না, ওর কাজে আমি ওর সঙ্গে ঘুরে ঘুরে আমি যেটুকু পাই খেতে এবং পড়তে এবং শুতে এবং যা কিছু করতে, সঙ্গে একটু বকশিস, তাতেই সন্তুষ্ট। এই মানুষগুলোকে আপনি বোঝার মতো যদি সঙ্গে করে বয়ে নিয়ে বেড়ান, তাহলে একটা সময় সে কিন্তু বোঝার মতো আপনার কাঁধেই চেপে বসবে। কারণ এদের জীবনে কিছু করার ইচ্ছেই জাগে না যে আমাকে কিছু করতে হবে। স্ত্রী রোজগার করছে, তার ইনকাম খাবো, বা আমি ইনকাম করছি, আমার ইনকামে সে পরজীবী হিসেবে, প্যারাসাইট হিসেবে বসে থাকবে। মানে এক ধরনের ভাইরাস আপনার জীবনটাকে তছনছ করবে। আপনি ভালো জায়গায় বসবেন, সেখানেও সে থাকবে। আপনি খারাপ জায়গায় বসবেন, কোনো একটা গোপন তথ্য গল্প করবেন, সেখানেও সে তথ্যটা সংগ্রহ করে আউট করে দেবে। এই পরজীবী মানুষগুলোর থেকে সাবধান থাকুন। লাস্ট যে প্রকৃতির মানুষ, যে মানুষগুলো উপকার নেওয়ার পরে কৃতজ্ঞতা স্বীকার তো দূরের কথা, সে মনে করে এটা দায়িত্ব, কারণ আপনি তার বন্ধু। সে তাকে আপনার সুনাম করবে না, আপনি তার বন্ধু, আপনি তার আত্মীয়, সুতরাং আপনার দায়িত্ব তাকে উপকার করা। মানে সে কৃতজ্ঞ নয়, সে কৃতজ্ঞও নয়, ও ভেবেই নিয়েছে এটা তার দায়িত্ব। আরে বাবা, আজকের দিনে
বাবা মা সন্তানের প্রতি সঠিক দায়িত্ব পালন করতে পারছে না, সন্তান বাবা মায়ের প্রতি সঠিক দায়িত্ব পালন করতে পারছে না। ভাইয়ে ভাইয়ে লড়াই, বোনে বোনে লড়াই, স্বামী স্ত্রীতে লড়াই, আর সেই জায়গায় কোনো এক বন্ধু তার উপকার করাটাকে বলছে দায়িত্ব। এরা কি বলুন তো, একেবারে মেরুদণ্ডহীন কাপুরুষ, সব সময় অন্যকে ইমপ্রেস করে ইমোশনালি ব্ল্যাকমেল করার চেষ্টা করে। না, ইমোশনাল ব্ল্যাকমেল এরা যদি আপনার জীবনে আসে তাহলে আপনার জীবন তছনছ করে ছাড়বে, ভূমিকম্পের মতো ধ্বংস করে দেবে। একেবারে আগ্নেয়গিরির অগ্নুস্ফুলিঙ্গে লাভাতে ঢাকা পড়ে যাবে আপনার জীবন। যদি বাঁচতে চান, যদি ভালো চান, এই 5টা মানুষ থেকে সাবধান হয়ে যান এবং এদের থেকে যতটা সম্ভব দূরে থাকুন। আজকের এই আলোচনা জীবন পরিবর্তনে যদি বিন্দুমাত্র উপকারী বলে মনে হয় অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এবং ভালো লাগলে শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের মধ্যে। ধন্যবাদ, আবার দেখা হবে অন্য ভিডিওতে।